হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা শিখবো রাইটিং পার্টের। তো আমি তোমাদের ইতিপূর্বে গ্রামার পার্টগুলো দিয়ে ফেলছি, তো তোমরা একটু দেখে নিও। তো আজকে আমাদের টপিক হচ্ছে রাইটিং অংশ। তো রাইটিং অংশের ভিতরে আমাদের টপিক হচ্ছে আজকে 11 নং, যেটা হচ্ছে সিবি। তো এই আইটেমটা তোমাদের 11 নাম্বারে থাকবে। তো আমরা একটি মাত্র সিবি দিয়ে সকল সিবি কীভাবে লেখা যায়, তো সেই বিষয়টাই শিখবো আজকে। তো অবশ্যই তোমাকে ভালোভাবে দেখতে হবে। তাই চলো শুরু করি। তো আমি সরাসরি তোমাদেরকে বোঝাতে চাই, আমি এত কিছু দেখাচ্ছি না। তো সহজ কথা মনে রাখবো, বোর্ডের নিয়ম অনুযায়ী একটি সিবি এর মানে সিবি আর প্রশ্ন দুইভাবে হতে পারে। একটা হইতেছে স্কুল কলেজের শিক্ষকের জন্য, আর একটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের জন্য। তো স্কুল কলেজের শিক্ষক নিয়োগের জন্য যদি তোমাকে সিবি লিখতে বলা হয়, তাহলে আমরা এইভাবে লিখবো। যেমন ধরো কোয়েশ্চেন, রাইট এন অ্যাপ্লিকেশন উইথ সিবি ফর দ্য পোস্ট অফ সিনিয়র টিচার। মনে রাখবা যে পোস্ট অফের পরে যে আছে যে এ সিনিয়র টিচার, ঠিক আছে, এটা হইতেছে সিবির মূল টপিক, বুঝতে হবে। আর এই টিচারটা নিয়োগ দেবে কারা? মণিপুর হাই স্কুল। তো এটার জন্য আমরা সিবিটা যেভাবে করব, আমরা এভাবে লিখব। যে কোনো তারিখ হইতে পারে, কোনো সমস্যা নেই, এভাবে যেভাবে আছে এভাবেই দিও, কোনো সমস্যা নেই। তো তারিখটা লিখবো, তারপর দ্য হেডমাস্টার লিখবো, তারপর যে স্কুলটা দেওয়া দেবে সেই স্কুলের নামটা লিখবো এখানে। ওরা যে স্কুলের নামটা দেবে তুমি সেই স্কুলের নামটা এখানে লিখবা। ওরা ঠিকানা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিকানা চালিয়ে এটা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওই ধরো পোস্ট অফ, এই যে পোস্ট অফ ইংলিশ টিচার আছে না, তারা যদি এখানে কোনো টিচারের কথা বলা হয়, যেমন ধরো বলছে পোস্ট অফ সিনিয়র টিচার, তো তুমি এখানে পোস্ট অফের পরে হয় যে এস সিনিয়র টিচার যে কথাটা আছে, শুধু এনে লিখবা হইতেছে এই যে পোস্ট অফের পরে লিখবা এস সিনিয়র টিচার। পরে সব ঠিক থাকবে, এখানে কোনো থাকবে না, এনে যেভাবে আছে এভাবেই থাকবে, এখানে কোনো পরিবর্তন করতে হবে না। শুধুমাত্র এই যে লাল কালিতে যে পরিবর্তন করে দিছি, এই যে অনুযায়ী তোমাকে লিখতে বলা হয়েছিল, আমি তো লিখছি কি পোস্ট অফ ইংলিশ টিচার, কিন্তু আমরা যদি এটা খেয়াল করি লেখা হয়েছিল পোস্ট অফ এ সিনিয়র টিচার। তো আমরা এখানে যদি লিখি পোস্ট অফ সিনিয়র টিচার, তো এখানে লিখবো পোস্ট অফ সিনিয়র টিচার। তো এখানে আর কিছু করতে হবে না। আর যদি তোমাকে এখানে নাম দেওয়া দেয়, মনে করো তোমার নাম এটা, তাহলে শুধুমাত্র এই যে এই জায়গাটা আছে না, এই জায়গার ভিতরে তুমি তোমার নামটা বসাই দেবো। এখানে যে নামটা দেবো এই নামটা এখানে বসাই দেবা। বসাই দেওয়ার পরে তুমি এখানে চলে আসবে কভার পেজে। তো এখানে আসার পর তোমাকে যেটা করতে হবে, এখানে তুমি লিখবে যে এটার বাক্স করে এভাবে লেখো, বক্স করে লেখো, একটু সুন্দর হবে। তার নেম, ফাদার নেম, মাদার নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ন্যাশনালিটি। তারপরে শুধু তুমি হইতেছে এই যে এই ঘরটা যেটা আছে এই ঘরটা করে দেবা, তাহলে কিন্তু তোমার সিবিটা হয়ে যাবে। আর এখান থেকে তুমি 10-তে 10 পাবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আবার অনেকের একটা প্রশ্ন আছে যে স্যার, তারা তো সিবি আমাদেরকে এক পৃষ্ঠায় লিখতে বলে, তো এখন এই ক্ষেত্রে আমরা কী করবো? তো আমি তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। যখন বলা হয় যে এক পৃষ্ঠায় লেখার জন্য, মনে রাখবে এক পৃষ্ঠা কোনটা বলা হয়, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। মনে রাখবা যে এই পাতা আর এই পাতা, আমরা যখন পৃষ্ঠা উল্টাই তখন কিন্তু এই পৃষ্ঠা আর এই পৃষ্ঠা কিন্তু থাকে। তো তুমি এই পৃষ্ঠা থেকে তুমি লিখতে পারবে না, তাহলে কিন্তু তুমি পৃষ্ঠাটা উল্টায় যেতে পারতা না। তার মানে কি, তুমি এই পৃষ্ঠা থেকে শুরু করবা, এই পৃষ্ঠায় শেষ হইব। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তো আমরা টিচারের যদি আমাদের শিক্ষক নিয়োগের জন্য তারা বলে, তাহলে আমরা কিন্তু এইভাবে সিবিটা লিখবো। তো এখানে আমরা কোনো চেঞ্জ করবো না, শুধু এখানে স্কুলের যদি বলা হয় তাহলে স্কুলের নামটা এখানে লিখবো। আর ঠিকানা চেঞ্জ করার কোনো দরকার নাই। শুধু যে পোস্ট অফ যেটা আছে, পোস্ট অফের পরে দেখবো এনে সিবির এনে দেওয়াই থাকবে পোস্ট অফের পরে যেটা থাকবে সিনিয়র টিচার। তো আমরা শুধু এনে সিনিয়র টিচার লিখবো। আবার এই পাশে এই জায়গায় তো সিনিয়র টিচার লিখবো। আর যদি কোনো নাম দেওয়া দেয়, তাহলে তুমি এই জায়গার ভিতরে শুধু নামটা বসাই দেবা, ঠিক আছে। পরে লিখবা নিচে লিখবা সিবি লেখার পরে এভাবে একটু ঘর বানাবো। ঘর বানানোর পরে এখানে যেভাবে লেখা আছে, শুধু ওই যে নামটা দিয়ে দেবো, শুধু এই নামটা এনে বসাইবা, শুধু ওই নামটা এখানে বসাইবা। আর এখানে যা আছে সব একইভাবে লিখবা, আর কোনো কিছু করতে হবে না। তো আশা করি যদি এই শিক্ষক নিয়োগের জন্য বলা হয়, তাহলে তোমরা এইভাবে লিখবা। এখন মনে করো তোমাকে একটা সিবি লিখতে বলা হলো যে পোস্ট অফ এ সিনিয়র বা সিনিয়র অফিসার ইন এ ব্যাংক। তোমাকে একটি ব্যাংকে অ্যাপ্লাইয়ের জন্য কি একটা সিবি লিখতে বলা। মনে রাখবে ব্যাংকে তো আর হেডমাস্টার থাকে না, তাহলে এনে লাগবে কি দ্য ম্যানেজার। তারা কিন্তু এনে একটা ব্যাংকের নাম দিয়ে দেবে। যখন সোনালী ব্যাংক দিয়েছে, আমি লিখছি কি সোনালী ব্যাংক। তারপর এরপরে কিন্তু আমি কোনো চেঞ্জ করছি না, শুধু পোস্ট অফের পর লিখছি কি সিনিয়র অফিসার, বুঝছো। মানে এনও লিখবো সিনিয়র অফিসার। পরে যদি তোমাকে কোনো নাম দেওয়া দেয়, তাহলে এই নামটা এখানে বসাইবা। বসানোর পরে এই নামটা এই জায়গাতেও বসাইবা। তো আমি এখানে ওই সবগুলো টাইপিংয়ের সময় একটু মজা করে সিদ্দিক লিখে ফেলছিলাম, বাপের নাম ছিল খতিব। তো এটা তোমরা ভালো করে জানো। তুমি এখানে হচ্ছে ওই যে নামটা দেওয়া থাকবে, তুমি এই নামটা এখানে লিখবা। তো ওই আর এইখানেও লিখবা। আর পরে এখানে যেভাবে আছে এভাবেই থাকবে। আর অনেক সময় করতে পারে যে তুমি মনে করো একটা হসপিটালে অ্যাপ্লাই করতে চাও, বা হসপিটালে একজন রিসেন্টশিপ হিসাবে, তখন পোস্ট অফের পর লেখাই থাকবে রিসেন্টশিপ, ঠিক আছে। ওইখানেও কিন্তু দা ম্যানেজারই হবে। হসপিটাল নামটা দেওয়া থাকবে, এখানে লাগবে, যেমন আছে এমনি লাগবে, শুধু এখানে একটু চেঞ্জ করবা, এখানে একটু চেঞ্জ করবা, যে নামটা দেবো ওই নামটা এখানে বসাইবা, আর এখানে যে এই নামটা বসাই দেবা, আর বাকিগুলা এই একইভাবে থাকবে।
তো আশা করি তোমরা এখন থেকে সিবি নিয়ে আর কোনো সমস্যায় পড়বা না, কারণ একটা সিবি দিয়ে কিন্তু তোমরা সবগুলো সিবি লিখতে পারবা। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি।